জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলবে না ইরান, রেজাই। আরও জানিয়ে দেব, ইরানের হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে বিমান পরিবর্তনের কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দেব, মার্কিন বিমানবাহী রণতরীতে সংঘর্ষে 7 নৌসেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলবে না ইরান, রেজাই। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। মঙ্গলবার 11 আগস্ট তেহরানে চীনের রাষ্ট্রদূত জং পিয়ং এর সঙ্গে বৈঠকে একথা বলেন সদ্য নিয়োগ পাওয়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রেজাই বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়তে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় যুক্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আরও কিছু শর্ত জানানো হয়েছে বলেও জানান তিনি। হরমুজ প্রণালীর আরেক উপকূলীয় দেশ ওমানের সঙ্গে নৌপথে জাহাজ চলাচল নিয়ে কোনো সমঝোতা হলেও প্রণালী বন্ধ বা পুনরায় খোলার বিষয়ে ইরানের সিদ্ধান্তে তার কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করে রেজাই। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রণালীটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সার পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্বাক্ষর সই করেছিল। এর আওতায় ইরানকে হরমুজ প্রণালী পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি ধীরে ধীরে নৌযান চলাচল স্বাভাবিক করার কথা ছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইরানের উপর নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার কথা ছিল। তবে ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করে প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করায় তেহরান আবারও হরমুজের চলাচলে বিধিনিষেধ আরোপ করে। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রেজাই জাতীয় সংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের সময় উপস্থাপিত একটি অবৈধ ও ইরান বিরোধী খসড়া প্রস্তাবের বিরোধিতা করায় চীনের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি ইরান ও চীনের কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্সের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোটে দুই দেশের সদস্যপদ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও ইরান বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধিতা পূর্ণ ব্যক্ত করেন। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 4 দফা উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। পরে হরমুজ প্রণালী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা, ইরানের জব্দ সম্পদ ছাড় না দেওয়া এবং লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলের যুদ্ধবিরতি সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না ইরান। ইরানের হুমকিতে খাবারের ট্রাকে লুকিয়ে বিমান পরিবর্তনের কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার আশঙ্কায় 2026 সালের জুলাইয়ে তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে দেশে ফেরার সময় এক অভিনব ও গোপন কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে রওনা দেওয়ার সময় ট্রাম্প সবার সামনেই এয়ারফোর্স 1 বিমানে ওঠেন, কিন্তু বিমানে ওঠার কিছুক্ষণ পরেই তাকে খুব সতর্কতার সঙ্গে পেছনের দরজা দিয়ে বের করে একটি খাবার সরবরাহের ট্রাকের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেই ট্রাকের মাধ্যমে তাকে গোপন একটি ছোট সামরিক বিমান এয়ারফোর্স C-32 তুলে দেওয়া হয়। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরান থেকে আসা একটি বিশ্বাসযোগ্য হুমকির কারণে এই কাজ করতে বাধ্য হয় মার্কিন গোয়েন্দারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাম্প জানান, পুরো সিদ্ধান্তটি সিক্রেট সার্ভিস এবং সামরিক বাহিনীর নেওয়া এবং তিনি কেবল তাদের নির্দেশ মেনে চলছেন। ওহাই সফর শেষে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, পুরো বিষয়টি নিশ্চিতভাবেই সিক্রেট সার্ভিস নিয়ন্ত্রণ করছে। তারা যা করতে বলে আমি কেবল সেটাই মেনে চলি। সামরিক বাহিনী ও সিক্রেট সার্ভিস চেয়েছিল আমি যেন ভিন্ন একটি বিমানে যাত্রা করি। দুটি বিমানই সমান নিরাপদ ছিল, কিন্তু তারা সুরক্ষার তাগিদে অন্যটিকে যেতে বলেছিল, তাই আমি গিয়েছি। হুমকির ধরন বা তীব্রতা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি তাদের কাছে বিস্তারিত কিছু জানতে চাইনি, কারণ আমাকে প্রায় নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়। নিজেকে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট দাবি করে ট্রাম্প আরো বলেন,
বলেন, আমাকে ঘিরে এমন অনেক হুমকি আসে যা আপনারাও জানতে পারেন না। যে কোনো প্রভাবশালী প্রেসিডেন্টকেই এমন হুমকির মুখোমুখি হতে হয়। যেসব প্রেসিডেন্ট প্রভাবশালী নন তাদেরকেও হুমকি দেয় না। আমার মনে হয় বিগত প্রায় 6 বছরে আমি যতটা কাজ করেছি তা আর কেউ করতে পারেনি। তবে এসব হুমকিকে তা কোনোভাবে বিচলিত করে না জানিয়ে ট্রাম্প বলেন, সত্যি বলতে আমি এসব নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়। আমার মনোভাব বরাবরই স্পষ্ট, যা হওয়ার হবে। প্রতিবেদনটি আরও উল্লেখ করা হয়, আসল ঘটনা সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন এয়ারফোর্স ওয়ানের আলাদা অংশে অবস্থানরত অন্তত ডজন খানেক সাংবাদিক। ইরানের সম্ভাব্য হুমকি থাকা সত্ত্বেও মূল বিমানে করেই তুরস্ক ত্যাগ করেন তারা। মার্কিন বিমানবাহী রণতরী সংঘর্ষে 7 নৌসেনা নিহত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে নৌসেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে 7 জন মার্কিন নৌসেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকার এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও জাহাজটি দীর্ঘমেয়াদী মোতায়েন প্রতিবাদ করেন। এই পরিস্থিতিতে ক্রুদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে কথা বললে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরী যান। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে নৌসেনাদের একটি সমাবেশ বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুধধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে ওই সূত্র দাবি করেছে। সংঘর্ষে 7 জন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরে রণতরীটির ভেতরে উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে বলে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 263 দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করায় রণতরীটির প্রধান মিশন বলে দাবি করা হয়। এছাড়া রণতরী টানা 208 দিন সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরী সবচেয়ে দীর্ঘ একটানা সমুদ্রে মোতায়েন বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে জুলাইয়ে ওমানে স্বল্প সময়ের জন্য একটি বিরতি নিয়েছিল। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এক ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার 12 আগস্ট ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে জানা গেছে, খাজা আসিফ বলেন, পরিস্থিতি শান্তির পক্ষে এগোচ্ছে, তবে কি ধরনের অগ্রগতি হয়েছে বা দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার বিষয়বস্তু কি সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এর আগে হরমুজ প্রণালী দিয়ে সীমিত পরিসরে সামুদ্রিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এদিকে মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রণালীটি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ার সেখানে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।